মেয়র পদত্যাগ করেছেন। তৃণমূলের লোকেরা যে পদত্যাগ করতে পারে, এতদিন যারা মলমূত্র ত্যাগ করতো না শরীরের ওজন কমে যাবে বলে, গত 4 তারিখ থেকে তারা যে হারে পদত্যাগ করছেন দেখে ভালো লাগলো যে এরা পদত্যাগও করতে জানে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কাজ করতে পারছেন না বলছেন মেয়র। কেন কাজ করতে পারছেন না? তার এমআইসিরা পদত্যাগ করছে বলে, তার বড় কমিটির চেয়ারম্যানরা পদত্যাগ করছে বলে, তার অ্যাকাউন্টস কমিটির মেম্বাররা পদত্যাগ করছে বলে, কাউন্সিলররা পরপর জেলে যাচ্ছে বলে তিনি বলছেন কাজ করতে পারছি না, আর চেয়ারম্যান বলছেন 19 তারিখ হাউস ডাকবো। এদের নিজেদেরই তো কোনো কোঅর্ডিনেশন নেই। যদি মেয়র বোঝেন যে উনি চালাতে পারছেন না, কাজ করতে পারছেন না, ওনার দম বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে চেয়ারম্যান 19 তারিখ হাউস ডাকবেন বলছেন কি করে? আগে তো নিজেদের মধ্যে তালমিল থাকা উচিত। আমার যেটা মনে হয়, মেয়র অত্যন্ত ধার্মিক মানুষ, তিনি অন্য ধর্মের লোককেও দাওয়াত দেন তার ধর্মে যাওয়ার জন্য। তাকে আমি বলবো ঈশ্বরের নামে শপথ করে বলুন যে আপনাকে কালীঘাট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি যে তুমি পথ ছাড়ো। আপনি বলুন আপনি 58 না আপনি ওই 18 দলে আছেন, আপনি 58 আছেন না 28 আছেন। আপনি বলুন আপনাকে ফোর্স করা হয়েছে কিনা। 2 দিন আগে থেকে ব্যান্ড বাজালেন যে আমি আর থাকবো না। পদত্যাগ করতে 2 দিন লেগে গেল। তার মাঝে অন্যজন সল্টলেকের মেয়র, তিনি পদত্যাগ করে বেরিয়ে চলে গেলেন মাইলেজ নিয়ে। এসব নাটক। ভাবছে আমি যাতে ডিম না খাই, ওনারা ডিম খাওয়ার ইচ্ছে নেই। যে কোনো দিন যে কোনো জায়গায় লোকে ডিমের ঝুড়ি নিয়ে হাজির হচ্ছে। ডিম যাতে না খেতে হয় তার জন্য একটা এসকেপ রুট, পালিয়ে যাওয়ার পথ। কিন্তু যা অপরাধ, যা দুর্নীতি যারাই করেছে, তারা যদি ভাবে পদত্যাগ করে বা 2 বার গঙ্গা জলে ডুব দিলে তারা ছাড়া পেয়ে যাবে, পাবে না। মেয়র ইস্তিফা দিয়ে চলে গেছেন। আমি তো ভেবেছেন আমি মিষ্টি খাওয়াবো, ওনাকে ফেরমান দেবো, উনি আগে চলে গেছেন। আর ইস্তিফা ওনার নিজের মামলা আছে, যে কেন দিয়েছেন, কি দিয়েছেন, কে বলেছেন কি আমরা জানি না। এর কথা তো উনি নিজেই ইস্তিফা দিয়ে আগে চলে গেছেন। না হলে তো ফেরওয়েল দিতে এরকম আপনারা সবাই দেখুন আমি মিষ্টি নিয়ে এসেছি, আর মিষ্টি খাওয়াতো আর ফেরওয়েল দিতাম।